স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত পাবনার হরিজন সম্প্রদায়। কলোনির ৮১টি কক্ষে বাস করেন প্রায় ২,০০০ নারী পুরুষ। পয় নিষ্কাশনের জন্য রয়েছে মাত্র ৫টি ল্যাট্রিন, পাশেই ময়লার ভাগাড়। নিয়মিত পরিষ্কার করে না পৌরসভা। আবাসন সংকট ও স্বাস্থ্য ঝুঁকিতে মানবেতর জীবনযাপন করছে সম্প্রদায়টির লোকজন। পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। পাবনা সদরের দক্ষিণ রামচন্দ্রপুরে ৮০-র দশকে হরিজন সম্প্রদায়ের ৬০০ লোকের বসবাসের জন্য ৮১টি কক্ষ বিশিষ্ট একটি কলোনি তৈরি করেন তৎকালীন সরকার। প্রায় ৫০ বছরে এই কলোনির বাসিন্দা বেড়েছে ৩ গুণেরও বেশি, কিন্তু বাড়েনি বাসস্থানসহ কলোনির জায়গা। কলোনির ৮১টি কক্ষে গাদাগাদি করে বসবাস করছেন অন্তত ২,০০০ নারী পুরুষ। বাবা মা, স্ত্রী, সন্তানসহ একটি মাত্র কক্ষে বাস করছেন অন্তত ৭০টি পরিবার। এক একটা পরিবারে ৩-৪টা করে ফ্যামিলি, জনসংখ্যা ১১টা-১২টা করে এক একটা ফ্যামিলিতে। বাইরে বাড়াতেই পারি না এমন অবস্থা, ড্রেনের পানি বাইরের ময়লা আবর্জনা সব ভরে যায়। ২,০০০ মানুষের জন্য কলোনিতে রাখা হয়েছে ৫টি ল্যাট্রিন, পাশেই ময়লার ভাগাড়। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত পরিষ্কার করেন না বলে অভিযোগ বাসিন্দাদের। আমরা বহুত দিন ধরে এই মেয়র সাহেবকে বলেছি যে আমাদের ল্যাট্রিনের ব্যবস্থা করে দিন, আমাদের ড্রেনের ব্যবস্থা করে দিন। আমাদের এখানে বারে বারে কিন্তু হুমকি দেয় কারেন্ট কেটে দেব। তাহলে আমরা এই ৬০ টাকার হাজিরা নিয়ে আমরা মিটার কোথায় বসাবো? দেশের নাগরিক হিসেবে স্বাস্থ্য, বাসস্থান ও চাকরির অধিকার থাকলেও হরিজন সম্প্রদায়ের ক্ষেত্রে এর উদাহরণ মেলা ভার। লেখাপড়া করেও আমাদের হরিজনদের অগ্রাধিকারে চাকরি পাচ্ছে না। আমাদের যে একটা কোঠা ছিল সেই কোঠাটাও আমরা এখন পাচ্ছি না। সম্প্রদায়টির নানা সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর আশ্বাস জেলা প্রশাসকের। তাদের জীবন মান উন্নয়নের জন্য যদি তারা খুব মানবেতর জীবনযাপন করে বা তাদের স্যানিটেশনের সমস্যা বা পরিষ্কার পরিচ্ছন্ন তার ঘাটতি রয়ে থাকে, সরেজমিনে পরিদর্শন করে এটাও আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবো। সরকারের সুদৃষ্টি কামনা পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর। সাকিব আল হাসান, RTV।